কিশোর ভাগ্নে মোহাম্মদ গোলাম রব্বানী খান ওরফে তাজ খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩,০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায় তাজ। মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে রাখা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে, পরে সেজ খালাকেও ছুরিকাঘাত করে তাজ। এরপর শিল দিয়ে আঘাত করে দুই খালাকে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় ১৪ বছরের এই কিশোর। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুন করে পোশাক বদলে বাসা থেকে বের হয় গোলাম রব্বানী খান ওরফে তাজ। পরে খালাদের জানাজায়ও অংশ নেয় সে। পুলিশের তদন্ত ও সরেজমিনে কাজেও সহযোগিতা ও নানাভাবে আড়ি পাতার চেষ্টা করে এই কিশোর। পরে ডিবি পুলিশ ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাজকে শনাক্তের পর গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাইকেল কিনতে খালার বাসায় এসে ৩,০০০ টাকা চুরি করে ধরা পড়ায় দুই খালাকে খুন করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত সে একটি পুরনো বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম ৩,০০০ টাকা। শুক্র, শনি, রবি ৩ দিন স্কুল বন্ধ ছিল। সে সাথে কিছু কাপড় চোপড় সহ তার খালার বাসায় আসে এবং খালার কাছ থেকে সে টাকাটি সংগ্রহ করবে, এটি তার উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করার পর তার খালা, সে একা এসেছে না সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তীতে আসবে মর্মে সে তার খালাকে অবহিত করে। সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাঁড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আর এক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে শিল পাটা সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে আসে। এর ভিতরে সে বাসাটা লক করে চাবি নিয়ে আসার পর যাওয়ার পথে সে চাবি এবং তার মাথার ক্যাপ ফেলে দেয়। তার বাড়ি শনির আকড়ার ওখানে একটি শপিং মল, ইস্টার্ন শপিং মল, সেটির 3 তলায় মসজিদের ওয়াশরুমে সে যায়, গিয়ে তার রক্ত মাখা কাপড় চোপড় সে ওইখান থেকে যেটা নিয়ে আসে সেটির ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেয় মর্মে পুলিশের কাছে স্বীকার করে। অতঃপর সে বাড়িতে গিয়ে তার রক্তমাখা স্যান্ডেল পরিত্যক্ত একটা বাড়ির সামনে ফেলে দেয় মর্মে স্বীকার করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমরা রক্তমাখা তার প্যান্ট, শার্ট এবং জুতা এটা উদ্ধার করি। আর ঘটনাস্থল থেকে আলামত হিসাবে চাকু, পোতা এগুলো সহ আরও বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। খালাতো বোন অর্থাৎ মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান মিষ্টি বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে যথারীতি আইনের আওতায় সোপর্দ করা হয়েছে। আর অন্য মামলার কার্যক্রম তদন্ত